পানি নেই, তাই বন্ধ হয়ে গেছে নৌপথ। ঘাটে বাঁধা নৌকা যেন ঝিমিয়ে পড়েছে, খুঁজছে চলার পথ। যেখানে একটা সময় নৌকা চলতো আপন গতিতে, সেখানে এখন চলছে গরু মহিষ আর ঘোড়ার গাড়ি। হাট বাজার করতে এখানে আমাদের খুব কষ্ট, নদী বালুচরা হেঁটে আসা লাগে, খুবই কষ্ট আমাদের। ফুলচুরি হাটে আসছে, খুবই কষ্ট, হাঁটা কষ্ট, মানে নৌকা চলে না, স্কাই ভ্যান চলে না, রাস্তাঘাট নাই। চরাঞ্চলের হাজার হাজার মানুষ এখন বাধ্য হয়ে মাইলের পর মাইল উত্তপ্ত বালুতে হেঁটেই পার হচ্ছেন নদী। নদীর বুকে এখন ফসল ফলে, দেখা যায় সবুজ মাঠ, কিন্তু এই সবুজের আড়ালে ঢাকা পড়ে আছে মানুষের চরম দুর্ভোগ। বাজারঘাট, স্কুল বা হাসপাতাল যেখানেই যেতে হোক, বালুচর পাড়ি দেওয়া এখন যেন এক যন্ত্রণার নাম। কাজ হারিয়ে মাঝি আর জেলেরা এখন দিশেহারা। বাপদাদার পেশা ছেড়ে তারা আজ দিনমজুরি করতে বাধ্য হচ্ছেন। ওই যে চহিত করে সাঙ্গে করে নিয়ে আসে, দুজনে সাং বান্ধে দড়ি দিয়ে বাঁশ দিয়ে, এই অবস্থা রুগী। আর যদি মোটর সাইকেলে আসা পারে, দুই একজন ধরে পাখিরে তুলে নিয়ে আসে। এই জীবন আঙের এইভাবে গেল বাবা। গাইবান্ধার প্রায় ৩০% মানুষ বাস করে এই ব্রহ্মপুত্রের চরাঞ্চলে। সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও সাঘাটার ১৬৫টি চরের মানুষের জীবন চলে বন্যা, নদী ভাঙন আর খরার সাথে লড়াই করে। এদের প্রায় ৪৭% মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বাস করে। নদী তাদের বড় ভরসা, আবার নদী তাদের চিরস্থায়ী ভয়। আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছে এখন তাদের একটিই প্রধান দাবি, নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ। চরবাসী জানান, শুধু প্রতিশ্রুতি নয়, এবার তারা দেখতে চান বাস্তবায়ন। প্রার্থীদের কাছে আঙেরে এখন বর্তমানে এই ফজলুপুর ফুলছড়ি আঙেরে এই দেশের এই চাওয়াটা, এই ব্রিজটাই যদি করে দেয়, খালি দেনগঞ্জ থেকে ফুলছড়ি, এটাই আঙেরে বেশি প্রয়োজন, এটাই সবারই আশা। গাইবান্ধা থেকে কায়সার রহমান রুমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।